ঘোষ বলছেন? হ্যাঁ, সজলদা, আপনাকে বরানগরের প্রার্থী করা হলো বিজেপির, কি বলবেন? কতটা লড়াই দেবেন? 100% আশা করি আপনাদের সহযোগিতা পাবো। এবং বরানগরকে ভ্রষ্টাচার অত্যাচার মুক্ত করে বরানগর থেকে নতুন সূর্যোদয় হবে ভারতীয় জনতা পার্টির। এটা আমার নয়, এটা বিজেপির জয় হবে। আবারও দ্বিতীয়বার আপনি লড়াই করবেন বরানগরে? একদম। সজলদা, আরেকটা বিষয় হচ্ছে সায়নদীপ মিত্র, যার নাম সদ্যই ঘোষণা হয়েছে সিপিআইএম এর অপোজিটে দেখা যাচ্ছে সায়ন্তিকা যিনি রয়েছেন। লড়াই কতটা জোরদার হবে? এই যে লড়াইটা কোনো ব্যক্তি বিশেষের নয়, লড়াইটা রাজনৈতিক। হ্যাঁ, বিজেপির সাথে লড়াই হবে তৃণমূল এবং সিপিএম এর যৌথ বাহিনীর। বিজেপির হ্যাঁ, বরানগরে যে আগেরবারে আপনি আক্রান্ত হয়েছিলেন, আপনার পার্টি অফিস আক্রান্ত হয়েছিল, যে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়, সেখান থেকে আটকাতে পারেছে বিজেপিকে, ওসব করে আটকাতে পারিনি, আগামী দিন আরো আটকাতে পারবে না। বরানগরে কি খেলা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন জোর খেলবে, বিজেপিকে আউট করে দেবেন। উনি 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 ওনার ওসব কথার কোনো মূল্য নেই আজকে আর। হ্যাঁ, উনি কুইন্টাল কুইন্টাল চাপে, টন টন চাপ। কতটা চাপে আছে আমি বলতে পারছি, কিন্তু তাকে দেখলেই আপনি বুঝতে পারবেন এরকম ভাবে লাস্ট মিনিট সাজেশনের মতন আইপ্যাক কোচিং সেন্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছে যে তুমি মুয়াজ্জেম ভাতা বাড়াও। পুরোহিতরা কোনোদিনই ভাতা পান না, তাও বলেছে ওটা দেখিয়ে দাও, বাড়াচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে হবে তো বাড়াচ্ছি। তারপরে ডিএ 2 দফায় ভোট হবে, ইসি যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, তার আগের দিন মাননীয় মোদিজি ডিক্লেয়ার করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দফা রফা হবে। মাঝরাতে সরানো হলো কেন? গভীর রাতে। আচ্ছা, গভীর রাতে সরানো হলো কেন প্রশ্ন, আমি উত্তর দিলাম বেশ করেছি। বাবা, আচ্ছা, রবিবার দিন ছুটির দিনে ভাতা দেওয়া হলো কেন প্রশ্ন করেছি আমি, আমরা কেউ প্রশ্ন করেছি? চিফ সেক্রেটারি তিনি এতটা নির্লজ্জ হতে পারেন? একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির মাঝখানে, ইনভেস্টিগেশনের মাঝখানে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে ঢুকে গেলেন, গিয়ে তিনি ফাইল চুরি করে নিয়ে এলেন, তার শাস্তি হবে না? এ তো সবে শুরু, সব বদল হবে। মুখ্যমন্ত্রী শেষে বদল হবে, শেষ 4 তারিখে মুখ্যমন্ত্রী বদল। আরাবুল ইসলাম কি করে হেভিওয়েট নাম হলো জানি, পচা গুন্ডা, পচা মস্তান, এটা হতে পারে, এটা আবার হেভিওয়েট? ওর নেতা ছিল হেভিওয়েট। রাজনীতিতে ওজনে দুটোই, পার্থ চ্যাটার্জি। এখন পার্থও নেই, আরাবুলও নেই। এই লোকটা মাসে 3 বার করে সাসপেন্ড হয়, 2 বার করে বহিষ্কার হয় বছরে। এ কখন থাকলো কখন গেল তাতে আমাদের কি যায় আসে? তৃণমূলের লোক তৃণমূল ছাড়ছে, তাতে আমাদের কি? বিজেপিতে এলে না হয় আমাদের কিছু লাভ লোকসানের গল্প। ও তৃণমূলের বি টিম আইএসএফের কাছে চলে যাচ্ছে, ও এ টিম ছেড়ে বি টিমে যাচ্ছে, যাবে, ওদের নিজেদের ব্যাপার। বিনীত গোয়েলকেও তো সরিয়ে দেওয়া হলো, তো কি করতে হবে? রেখে দিতে হবে নাকি? এদেরকে তো মিউজিয়ামে রাখবে আর কিছুদিন পরে। বাংলার মানুষ এদেরকে এমনিতে মিউজিয়ামে রাখবে। হ্যাঁ, এদের স্থান মিউজিয়ামে হবে। যে 2 মানে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় 2 নম্বরই চিফ সেক্রেটারি, সবচেয়ে বড় চটি চাটা ডিজি, এরকম সব এক একটা করে সাজানো নাম রাখবে। হ্যাঁ, এ বলবে অভয়ার কেসটা পুরো ঘেঁটে খেয়েছেন যিনি, ইনি সেই বিনীত গোয়েল। এভাবে রাখবে, এক একজনের কে রেখে দেবে ভবিষ্যৎ। কিন্তু মাঝরাতে গভীর রাতে এদের কেন সরানো হচ্ছে? এত বড় বড় আমলাদের ডেরেক ওব্রায়েন বলছেন। সে কে? ডেরেক ওব্রায়েন? ও কুইজ মাস্টার। এটা একটা ভালো প্রশ্ন, মাঝরাতে সরানো হলো কেন? গভীর রাতে। আচ্ছা, গভীর রাতে সরানো হলো কেন প্রশ্ন, আমি উত্তর দিলাম বেশ করেছি। বাবা, আচ্ছা, রবিবার দিন ছুটির দিনে ভাতা দেওয়া হলো কেন প্রশ্ন করেছি আমি, আমরা কেউ প্রশ্ন করেছি? ছুটির দিন দিয়ে ঘোষণা হলো কেন প্রশ্ন করেছি? তো ও প্রশ্ন করছে কেন, আগে ওই প্রশ্নের উত্তর দিক। গভীর রাতে হলো কেন, বেশ করেছি। এসআইআর শব্দের পুরো মানে যদিও বলতে পারে, হ্যাঁ, তাহলে বুঝো। এসআইআর শব্দের পুরো মানেও বলতে পারবেন, আমি লিখে দিচ্ছি।
বলছি নির্বাচন সে এসআইআর নিয়ে কথা বলবে, এগুলো হতে পারে। নির্বাচন কমিশনের অফিসটা নাকি বিজেপি পার্টি অফিসে পরিণত হয়েছে, কুণাল ঘোষ বলছেন প্রেস কনফারেন্স করে। নবান্ন যদি পার্টি অফিসে পরিণত হতে পারে, রাইটার্স এই লালবাজার যদি পার্টি অফিসে পরিণত হতে পারে, ভবানী ভবন যদি পার্টি অফিসে পরিণত হতে পারে, তাহলে ওদের চোখে ইসির অফিসও পার্টি অফিস। কিছু বাড়ি দু দফায় ভোট হবে ইসি যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, তার আগের দিন মাননীয় মোদিজি ডিক্লেয়ার করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দফা রফা হবে। হ্যাঁ, এখন মরবার আগে মানুষ যেমন ডোবার আগে খড়কুটো যা পায় তাই ধরে, ঠিক সেরকমভাবে লাস্ট মিনিট সাজেশনের মতন আইপ্যাক কোচিং সেন্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছে যে তুমি মোয়াজ্জেম ভাতা বাড়াও। পুরোহিতরা কোনোদিনই ভাতা পান না, তাও বলেছে ওটা দেখিয়ে দাও বাড়াচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে হবে তো বাড়াচ্ছি। তারপরে ডিএ 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ 500 টাকা করে, হ্যাঁ বেড়েছে তো। ওই তো মোয়াজ্জেমরাই পেয়েছে, পুরোহিতরা কোনোদিন পেয়েছে? 10টা পুরোহিত দেখাও, আমি কান ধরে রোডবোস করবো। 10টা পুরোহিত দেখাও এক জায়গায় নিয়ে এসে যে যারা পেয়েছে। মমতা কি খুব চাপে রয়েছে, তাই কি চাপে মানে চাপে বাপ বলছে যাদের বলেছিল ঘেউ ঘেউ করিস না, হ্যাঁ তাদের যারা 15 দিন আগে যে সুপ্রিম কোর্টে গিয়ে বললো আমার কাছে টাকা নেই, সেই লোকটা 15 দিনের মধ্যে কি করে 15 দিনও নয় তার থেকেও কম সময় সে কি করে সিদ্ধান্ত নিল যে দিয়ে একদম সব ছেড়ে দেবো? কোত্থেকে নিল? তবে সবাই মনে রাখবেন, মমতা ব্যানার্জির কোনো কিছু নিমন্ত্রণ মানে হচ্ছে যতক্ষণ না আপনি আঁচিয়ে উঠছেন খেয়ে দে, ততক্ষণ বিশ্বাস করবেন না যে খেয়েছি, পেলে বলবেন পেয়েছি। নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব সবাইকে বিদায় জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, কি বলবেন? আমি তো বললাম বাই নন্দিনী, আর কি বলবো। উনি তো স্বরাষ্ট্র সচিব পরে, হ্যাঁ মমতার তল্পি বাহক আগে, ফাইল বাহক তল্পি বাহক কিছুও বলতে পারেন, সেটা আগে। একজন চিফ সেক্রেটারি তিনি এতটা নির্লজ্জ হতে পারেন? একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির মাঝখানে, ইনভেস্টিগেশনের মাঝখানে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে ঢুকে গেলেন, গিয়ে তিনি ফাইল চুরি করে নিয়ে এলেন, তার শাস্তি হবে না? এ তো সবে শুরু। শাস্তি না পুরস্কার? হ্যাঁ, কোনটা পুরস্কার? এই যে বাই নন্দিনী আপনি বলছেন। হ্যাঁ, তো এটা নন্দিনীর যদি পুরস্কার হয় তাহলে পুরস্কার। শাস্তিকে কেউ যদি বলে যে আমি ক্ষুদিরাম বোস ফাঁসির দড়ি আমার কাছে ফুলের মালা বলে বরণ করে নিল, তাহলে ঠিক আছে। আরো এখন তো তবে শুরু, একটু অপেক্ষা করো গুরু, দেখতে পাবে সব বদল হবে। মুখ্যমন্ত্রী শেষে বদল হবে, শেষ 4 তারিখে মুখ্যমন্ত্রী বদল হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই হাঁটবে। হাঁটু, গ্যাস আমি দেখতে যাব। আপনি দেখতে যাবেন? হ্যাঁ, ওই হলো আর কি। শোনুন, শরীরের গ্যাস, পেটের গ্যাস মাথায় উঠলে তারা এই ধরনের কাজই করে। আজকে হঠাৎ করে এই মিছিল, তো আপনি বলছেন তো হঠাৎ করে আমায় বলছেন কেন? যারা করছে তাদের বলুন না, এই তো মহা মুশকিল। মিছিল করবে কেউ, হঠাৎ করে কেন করবে সেটাকে আমি বলবো? পাগলে কি না করে, তো পাগলরা কিছু করছে। আপনাদের এই যে পরিবর্তন যাত্রা যে প্রকল্প বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এলো, সেটাকে কটাক্ষ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছে আর কত মারবেন? কবে বলেছে? কালকে। রবিবারের কথা ধরুন। কেমিক্যাল লোচা থাকে ওর পেটে, মাথায়, সর্বত্র কেমিক্যাল লোচা। কটাক্ষ করছেন আপনি? আবার বলছি মাতাল বলছি, তুমি এত দেরিতে বোঝো কেন গো? মাতাল বলছি। মুখ্যমন্ত্রী ঠিক কতটা চাপে রয়েছে এই যে সমস্ত কিছু ভাতাগুলো একেবারে ভোটের কুইন্টাল চাপে, টন টন চাপ। কতটা চাপে আছে আমি বলতে পারছি, কিন্তু তাকে দেখলেই আপনি বুঝতে পারবেন, হ্যাঁ তিনি চাপের চোটে হালকা হয়েছেন, এটা বোঝাই যাচ্ছে। মিছিলটা তো পিছালেন না, মিছিলটা তো করবেন আজকে। সমস্যাটাই নেই, অত যে মিছিল করবে লোকে হাসবে না। এই মিছিল 2000 লোক হবে না, আপনি আজকে মিলিয়ে নেন। এখন থেকে তো পুলিশের আরে নিরাপত্তা, পুলিশ তো থাকতেই পারে, পুলিশ থাকতে পারে, লোক হবে না। এই মিছিলে লোক হবে না। ধর্ণা মঞ্চ করলে লোক ছিল তো সাংবাদিকরা সেখানে বসেছিল। সাংবাদিকরা যদি লোকের তালিকায় পড়ে তাহলে লোক ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুব্রত আবার লোকের কথা বলেছি, অনুব্রত মানে ছিল না, মদন মিত্র ছিল না, ওরাও ছেড়ে দিয়েছে, ছিল না, তার মানে ছেড়ে দিয়েছে ওকে।
যাই থাকুক লোক হবে না, আজ গিয়ে লোক হবে না। যদি লোক করতে হয় তাহলে ওই দেব টেব এদেরকে আনতে হবে। মমতাকে দেখতে লোক আসবে না, আর মমতার মিছিলে হাঁটতে লোক আসবে না।